আসসালামু আলাইকুম। আজকে একটা দেশি মুরগির তরকারি রান্না করে দেখাবো মাটির হাঁড়িতে। দেখেন কতটা ইয়ামি হয়েছে। মাটির হাঁড়িতে রান্না করে দেখাবো। এখানে সরষের তেল দিয়ে মাটির হাঁড়িতে রান্না। এখানে আমি একটা মুরগি নিয়েছি, মুরগিটা নিয়ে ধুয়ে নিয়েছি। আজকে মুরগিগুলো আমি কিনে এনেছি, এর জন্য ভাবলাম তরতাজা একটা মুরগি রান্না করে ফেলি, কারণ তরতাজা রান্নায় যেরকম মজা লাগে আমরা তো ফ্রিজে রেখে এরকম মজা পাই না। মুরগিটা ধুয়ে একপাশে রেখে দিয়েছি। এখানে আদা রসুন জিরা বাটা দিয়ে দিচ্ছি। জিরা বাটা দিয়ে এখন একে একে আমি সব মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি 1 চামচ হলুদ দিয়ে দিছি, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর 1 চামচ আমি দিয়ে ধনিয়ার গুঁড়া, আর লবণ দিয়ে দিব স্বাদ মতো। এখানে পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ দেবো আমি 1 কাপ, 1 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আমি এখানে সরষের তেল দিয়ে দিব। আমি সরষের তেল দিয়ে রান্না করব, যেহেতু মাটির হাঁড়িতে রান্না করব। সরষের তেলের একটু বাটা মশলা দিয়ে দিব, জিরা আর গরম মশলাটা আমি বেটে দিব। আর সরষের তেল তো অবশ্যই দিতে হবে। দেশি মুরগিতে দিয়ে সরষের তেল দিয়ে রান্না করলে অসাধারণ মজা হয়। এখানে সরষের তেলটা দিয়ে নিলাম। এখন প্রায় আমি 7 মিনিটের মতো একবারে মুরগির মাংস সহ আর পেঁয়াজ সহ মাখাই নিব। খুব সুন্দর করে মাখাই নিব। এখানে অনেকক্ষণ বৈশা মাখাবেন। হাতে মাখা তরকারি কিন্তু যতক্ষণ বৈশা মাখাবেন অত মজা লাগে খেতে। এখানে আমি খুব সুন্দর করে মাখাই নিয়েছি। এখন মুরগিগুলো দিয়েও আরও আমি মাখাই নিব কিছুক্ষণ। মাখাই নিয়ে তারপরে আমি একটু হালকা পানি দিয়ে বসাই দিব। এখানে আমি মাংসগুলো একে একে দিয়ে দিচ্ছি। দেখেন, দেশি মুরগিটা হাতে মাখিয়ে রান্না করলে মজা লাগে। আর তো মাটির হাঁড়িতে সরষের তেল দিয়ে রান্না করব, অসাধারণ লাগবে। মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে কালো এলাচটা, বড় কালো এলাচটা 3 টুকরা দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিছি। এটা বাটতে একটু কষ্ট হয়, এই জন্য এটা আমি বেটে দিব না, এটা বসাই দিব। আর এখানে জিরা আর লং আর হলো দারচিনি নিয়েছি, এটিগুলো এলাচ নিয়েছি, এলাচগুলো আমি বেটে দিব। মুরগিগুলো দেখেন কষাইতে আছি। মুরগিগুলো কিন্তু খুব সুন্দর করে কষাইতে হবে। তারপরে এখানে আমি জিরা গরম মশলা বেটে নিচ্ছি। নিজেরটা নিজেরই সব করতে হয়, কি করার। আর এখানে বাটা হয়ে গেছে, এখন দিয়ে দিব। এই মশলাটা বেটে আপনারা এরকম কষানোর সময় দিবেন। কষানোর সময় দিলে খুব সুন্দর একটা গ্রান আসবে। এখন এই মশলাটা দিয়ে আমি কষাই নিব কিছুক্ষণ। তারপর আলু দিয়ে দেব, আলুগুলো দিয়েও আমি কষাই নিব। এই মাংসটা কিন্তু সবচেয়ে বেশি স্বাদ হবে আপনাদের যে কষানোর ভিতরে আর আলু মাখানোর ভিতরে। এটা কিন্তু খুবই মজা হয় মুরগির তরকারি। এই মুরগির তরকারি এক তরকারি দিয়ে আপনি ভাত খেয়ে ফেলতে পারবেন। এখন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দেব। দেখেন কষাতে কষাতে যখন তেল ছেড়ে দিব, মশলাটা কালার চেঞ্জ হয়ে যাবে, কালো হয়ে যাবে, তখনই আমি দিয়ে দেবো। দেখেন একবারে কালার হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দেবো। গরম পানিটা দিবেন, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে, যেহেতু দেশি মুরগি সিদ্ধ হতে দেরি লাগে। এখন আমি কষানোর পর গরম পানিটা দিয়ে দিচ্ছি। আমি অনেকক্ষণ বসে কষাইছি। গরম পানিটা দিয়ে দিচ্ছি। গরম পানিটা দিয়ে আমি আর কিছুক্ষণ চুলায় রাখবো, তাহলেই মাংস তরকারিটা হয়ে যাবে। এখন ঢেকে দিতেছি, একটু ঢেকে দিয়ে রেখে দিব 15 মিনিটের মতো। পানি দিয়ে দিচ্ছি। দেখুন পানি দেওয়ার পরে এরকম হয়েছে। এখন মাংসটা হয়ে আসছে, একবারেই প্রায় হয়ে আসছে, আর 2-3 মিনিট লাগবে। এখন আমি জিরার ফাঁকি দিয়ে দিব। জিরাটার সাথে সাথে ভাইজা গুঁড়া করে দিয়ে দিবেন। ওই তো এখানে কিন্তু ডিম, এটা কিন্তু মোরগের মাংস। আমি আরও যে মুরগি এনেছি, একসাথে তো 6-7টা মুরগি এনেছি। ওইটার ভিতরে মুরগি যেটা, এটার ভিতরে ডিম হয়েছে। ডিমগুলো আজকে দিয়ে দিলাম, কারণ ডিমগুলো বাসি করলে ভালো লাগবে না খেতে, এই জন্য এটার সাথে দিয়ে দিচ্ছি। আর এখানে জিরাটা এখন ভেজে এখনই ফাঁকি করে দিবেন, তাহলে গ্রান হবে। রেখে দেওয়া জিরার ফাঁকি কিন্তু গ্রান হয় না। দেখেন কত সুন্দর কালার হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা নিভাই দিয়ে ঢেকে রাখবো, কারণ মাটির হাঁড়ি যেহেতু, এটা গরমই থাকবে অনেক সময়, আরও ঝোল টেনে যাবে। একটু ঝোল রাখবো আমি মাংসটা। দেখুন ঝোলটা আরও টেনে যাবে। দেখেন কত সুন্দর হয়েছে। কালারটা দেখলে খেতে ইচ্ছা করে, খুব সুন্দর কালার এসেছে। এখন তরকারিটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার এসেছে। এখন আমি বেড়ে নিব। বেড়ে নিয়ে এখন আমি ছেলেরে দিয়ে, তারপরে হাজব্যান্ডে দিয়ে আমি ভাত খেয়ে নিব। দেখেন কত সুন্দর কালার আসছে মুরগিটা। এই ঝোল দিয়ে অনায়াসে ভাত খেতে পারবে। চিতই পিঠা দিয়ে, রুটি দিয়ে ওই মুরগিটা খেতে খুবই মজা লাগবে। ভালো লাগলে আমাদের সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।